আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। মহান আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কি আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলে দিচ্ছি যে আউটসাইড বর্ডার পর আমাদের ইন্ডিয়ান প্লাস বাংলাদেশ সার্ভার জন্য কি আসতে চলেছে। তাছাড়া গাইস আপকামিং কিছু ইভেন্ট তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দিব এবং গাইস আমাদের যে ইনকিউবেটর রিটার্ন হিসেবে কোন ইনকিউবেটরটি আসবে সেটা তোমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব। এবং গাইস আমাদের র্যাম্পেজ ইভেন্ট কত তারিখে চালু করা হবে এবং কি আমাদের যে ইভলিউশন যে বান্ডেল আমাদের র্যাম্পেজ ইভেন্ট তৈরি করা হয়েছে সেটা কত তারিখে বাংলাদেশ এবং কি ইন্ডিয়ান দুটি সার্ভার অ্যাভেলেবল করা হবে সেটাও তোমাদের কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিব। গাইস ভিডিওটাকে স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। তো ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট থাকবে তোমাদের কাছে, যারা এখনো চ্যানেল নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেবো সেটা হচ্ছে আমার র্যাম্পেজ ইভেন্ট নিয়ে। গাইস আমাদের র্যাম্পেজ ইভেন্টে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য 7 তারিখে কিন্তু র্যাম্পেজ ইভেন্টে চালু করা হবে। এবং গাইস আমাদের র্যাম্পেজ ইভেন্টের যে পিক ডে সেটা কিন্তু হচ্ছে আমাদের 25 তারিখ, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। জুন মাসে 25 তারিখে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্টের পিক ডে থাকবে এবং কি গাইস সেই পিক ডে উপলক্ষে কিন্তু আমরা সেখান থেকে অনেকগুলো আইটেম কিন্তু ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবো। যেমন ধরো গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ একটা বান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো র্যাম্পেজ ইভেন্টে কিন্তু এই বান্ডেলটি একদম আমরা ফ্রিতে ক্লেম করে নিয়ে নিতে পারবো। গাইস আমাদের সিম্পল কিছু মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিট করার পর কিন্তু তোমরা এই বান্ডেলটি ক্লেম করে নিয়ে নিতে পারবা। গাইস প্রত্যেকবারে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্টে একটা বান্ডেল ফ্রিতে দেয়, সেম ভাবে কিন্তু এই বান্ডেলটা আমরা এইবার ফ্রিতে নিতে পারবো। আর গাইস র্যাম্পেজ ইভেন্টে যে ইভলিউশন বান্ডেল তৈরি করা হয়েছে এটা কিন্তু টোকেন টাওয়ার মাধ্যমে কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আমাদের এই বান্ডেলটি অ্যাভেলেবল করা হবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য। তো কত তারিখে এই বান্ডেলটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার অ্যাভেলেবল করা হবে সেটাই তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এখন। গাইস আমাদের র্যাম্পেজ ইভেন্টে কিন্তু 7 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার চালু করা হবে এবং গাইস আমাদের পিক ডে কিন্তু থাকবে 25 তারিখে। তো তোমরা 100% শিওর থাকো যে আমাদের র্যাম্পেজ ইভেন্টে বান্ডেলটা তৈরি করা হয়েছে আমাদের ইভলিউশনের বান্ডেলটা, সেটা কিন্তু আমাদের 15 থেকে 20 তারিখের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার 100% কনফার্ম ভাবে কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস র্যাম্পেজ ইভেন্টে কিন্তু একটা ওপি লেভেলের একটা গ্র্যান্ড স্ক্রিন আমরা ফ্রিতে পেয়ে চলেছি, যে গ্র্যান্ড স্ক্রিন তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। গাইস গ্র্যান্ড স্ক্রিনটি কিন্তু একটা ওপি লেভেলের একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের গ্র্যান্ড স্ক্রিনটি কিন্তু দুই রকমের কিন্তু কালার নিচ্ছে, একটা হচ্ছে লাল এবং আরেকটি হচ্ছে কিন্তু নীল। তো সেই থাকা তোমরা আমাদের র্যাম্পেজ ইভেন্টে চালু হলে কিন্তু যে কোনো একটা মিশন দিবে, যে মিশনগুলো কমপ্লিট করার পর কিন্তু তোমরা এই গ্র্যান্ড স্ক্রিনটি কিন্তু ক্লেম করে নিয়ে নিতে পারবে। গাইস আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, অনেকে কিন্তু টেনশন করতেছে যে আমাদের ফ্রি ফায়ার গেমটা এখন খেলতে পারতেছে না। গাইস আজ কিন্তু আমাদের ওবি আপডেট সেটা তোমাদের কিন্তু সকালের ভিডিওতে বলে দিয়েছি। আর আমাদের ফ্রি ফায়ার গেমটি কিন্তু এখন অলরেডি প্লে স্টোরে কিন্তু আপডেট কিন্তু দেওয়া হয়ে গেছে। তো আমি আপডেট কিন্তু দিয়েছি, তারপরে স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এখন কিন্তু লেখা আসছে দা সার্ভার উইল বি রেডি সুন। তো অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশন করতেছে, কেন লেখা আসছে, কেন আমরা গেমে ঢুকতে পারতেছি না। গাইস তোমরা কিন্তু এখন আর গেমে ঢুকতে পারবে না। তো টেনশনের কোনো কারণে কিন্তু নেই, সন্ধ্যা 6টার পর কিন্তু আমাদের এই লেখাটা চলে যাবে, আর এই লেখাটা চলে যাওয়ার পর কিন্তু তোমরা লগইন করে গেমটা খেলতে পারবা। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেবো সেটা হচ্ছে গাইস আমাদের আপডেটের পর কিন্তু নতুন একটা স্ক্যামিং আসতে চলেছে গেমের ভিতরে, যে স্ক্যামিংটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। তো স্ক্যামিংটি তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ মেঘের মতো কিন্তু আকৃতি দেওয়া হয়েছে। গাইস আমার কিন্তু পার্সোনালি এই স্ক্যামিংটি কিন্তু আমার কাছে একটু কিন্তু ভালো লাগেনি। তো আপকামিং সময় কিন্তু এই স্ক্যামিংটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার অ্যাভেলেবল করা হবে, এর জন্য তোমাদেরকে এই স্ক্যামিংটি দেখিয়ে রাখলাম। তো এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে যে গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ নতুন একটা কার্টুন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই কার্টুন স্ক্রিনটা কিন্তু আমাদের আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার অ্যাভেলেবল করা হবে। গাইস হতে পারে কিন্তু টপ ইভেন্টের মাধ্যমে কিন্তু আসলেও কিন্তু আসতে পারে এই কার্টুন স্ক্রিনটি। আর টপ ইভেন্টের মাধ্যমে যদি নাও আসে তাহলে কিন্তু এই লেজেন্ডারি কার্টুন স্ক্রিনটি কিন্তু অন্য একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু আসবে। এছাড়া গাইস তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের র্যাম্পেজ হিসেবে তোমাদেরকে আরো একটি লেজেন্ডারি কার্টুন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কার্টুন স্ক্রিনটি কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক কিন্তু ভালো লাগছে, কারণ হচ্ছে গাইস এই লেজেন্ডারি কার্টুন স্ক্রিনটি তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ বিভিন্ন রকম কিন্তু কালার নিচ্ছে, অর্থাৎ গাইস দুই রকমের কিন্তু কালার কিন্তু এখানে নিচ্ছে। এই কার্টুন স্ক্রিনটি কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্টে চালু হলে কিন্তু টপ ইভেন্টের মাধ্যমে অথবা গাইস আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের মাধ্যমে আমাদের লেজেন্ডারি বান্ডেলের সাথে কিন্তু আসলে কিন্তু আসতে পারে এই কার্টুন স্ক্রিনটি। এর জন্য তোমাদেরকে আপডেটটি দেখে রাখলাম। তো যাই হোক গাইস এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটা হচ্ছে গাইস আমাদের নেক্সট রিটার্নিং ইনকিউবেটর নিয়ে। তো এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের নেক্সট রিটার্নিং ইনকিউবেটর হিসেবে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য কোন গানটি আসবে। গাইস আমাদের র্যাম্পেজ ইভেন্টে কিন্তু 7 তারিখে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার চালু করা হচ্ছে। আর র্যাম্পেজ স্পেশাল কিন্তু একটা M10 স্কিন কিন্তু রিটার্ন করতে চলেছে আমাদের ইনকিউবেটর M10, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ তার কিন্তু অফিশিয়াল ব্যানার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে। তোমরা শিওর থাকো যে আমাদের র্যাম্পেজ স্পেশাল কিন্তু 100% কনফার্ম হবে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার আমাদের র্যাম্পেজ স্পেশাল যে ইনকিউবেটরটা আমাদের M10 ইনকিউবেটর সেটা কিন্তু রিটার্ন করবে। তো কত তারিখে রিটার্ন করবে সেটা কিন্তু এখন পর্যন্ত তারিখ কিন্তু উল্লেখ করা হয়নি, শুধুমাত্র কিন্তু অফিশিয়াল ব্যানারটা কিন্তু উল্লেখ করা হয়েছে যে র্যাম্পেজ স্পেশাল কিন্তু আমাদের M10 ইনকিউবেটর রিটার্ন করবে। গাইস আমরা যতটুকু লিখ পাচ্ছি যে আমাদের জুন মাসের শেষের দিকে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য ইনকিউবেটরের মাধ্যমে কিন্তু আমাদের M10 ইনকিউবেটরটা কিন্তু রিটার্ন করবে। তো যাই হোক গাইস আজকে ভিডিওতে তোমাদেরকে 100% শিওর আমি তারিখ না দিতে পারলো, কিন্তু 2-1 দিনের ভিতরে কিন্তু আমি 100% কনফার্ম তারিখ কিন্তু জানতে পারবো যে কখন আমাদের M10 ইনকিউবেটর রিটার্ন করবে। আর যখনই আমি জানতে পারবো তখনই কিন্তু তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দিব। তো এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে গাইস তোমাদের কিন্তু আমি আগে বলেছি যে আমাদের OB34 আপডেটের পর কিন্তু আমাদের 5th অ্যানিভার্সারি কিন্তু পালিত করা হবে আমাদের ওয়াল সার্ভারে। সো সেই উপলক্ষে কিন্তু আমাদের টপ ক্রিমিনাল যে বান্ডেলটা সেটা কিন্তু রিটার্ন করতে চলেছে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার জন্য। গাইস আমাদের বাইরে কোয়েটি সার্ভার কিন্তু 100% কনফার্ম হয়ে গিয়েছে, তার কিন্তু অফিশিয়াল ব্যানার কিন্তু বেরিয়েছে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তো 5th অ্যানিভার্সারির উপরে কিন্তু বাইরে কোয়েটি সার্ভার 100% কনফার্ম হলে কিন্তু আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুটি সার্ভার কিন্তু 100% কিন্তু কনফার্ম হয়নি। তবে গাইস আমাদের গেমের যারা টাটা মায়া তারা কিন্তু 90%
শিওর দিয়েছে যে আমাদের 5 অ্যানিভার্সারির উপরে কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার ইনকিউবেটরের মাধ্যমে অথবা গাইস অন্য একটি ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদের যে ইনকিউবেটরের যে টপ ক্রিমিনাল বান্ডেলগুলো সেগুলো কিন্তু রিটার্ন করবে। তো শিওর থাকো তোমরা, আমাদের টপ ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু আমাদের 5 অ্যানিভার্সারির উপলক্ষে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার কিন্তু রিটার্ন করে দিবে। তো যাই হোক গাইস, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে যে আমাদের নেক্সট ডায়মন্ড রয়েল। গাইস এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য নেক্সট ডায়মন্ড রয়েল হিসেবে কোন বান্ডেলটি অ্যাভেলেবল করা হবে। গাইস তোমরা স্ক্রিনের পর দেখতে পাচ্ছ একটা ফিমেল বান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই বান্ডেলটি কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে যে আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য নেক্সট ডায়মন্ড রয়েল হিসেবে এই বান্ডেলটি অ্যাভেলেবল করা হবে। বান্ডেলটা কিন্তু ভিডিও এখন পর্যন্ত হাতে পাইনি, এর জন্য গাইস তোমাদেরকে শুধুমাত্র পিকচারটি দেখিয়ে দিচ্ছি। তো শিওর থাকো তোমরা, আমাদের নেক্সট ডায়মন্ড রয়েল হিসেবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য এই বান্ডেলটি কিন্তু 100% কনফার্ম ভাবে কিন্তু অ্যাভেলেবল করা হবে। তো যাই হোক গাইস, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দিব সেটি হচ্ছে গাইস আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনের ব্যাপারে। গাইস অনেকে কিন্তু কমেন্ট করে বলতেছো ভাই আমাদের ওয়ান পাঞ্চ ম্যানের আপডেট দেন। সো এর জন্য তোমাদেরকে সেই আপডেটটি জানিয়ে দিচ্ছি যে আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনটি রিটার্ন আসবে কিনা। গাইস আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনটি ফাইনালি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার রিটার্ন করবে কিনা সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত অফিশিয়াল কোনো নিউজ পাইনি। তবে গাইস আমাদের গেমে যারা ডাটা মানে তারা কিন্তু লিক দিচ্ছে যে আমাদের OB34 নাকি ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনটি রিটার্ন করবে। অর্থাৎ গাইস আমাদের এই আপডেটে নাকি ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনটি রিটার্ন করবে। এছাড়া গাইস আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনের যে কোলাবরেশন সেটা কিন্তু রিটার্ন করবে না, সেই বিষয়ে তোমাদের কিন্তু আগে আমি বলেছি। তো শুধুমাত্র কিন্তু আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিন এবং গাইস আমাদের ওয়ান পাঞ্চের যে একটা ফিশ স্কিন তৈরি করা হয়েছে ওপি লেভেলে কিন্তু একটা ফিশ স্কিন, তো এই দুইটা আইটেম কিন্তু রিটার্ন করবে আমাদের এই আপডেটে। তো যাই হোক গাইস, আমাদের ওয়ান পাঞ্চ ম্যান এমআরটি সিভিল স্কিনটি ফাইনালি আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার কত তারিখে রিটার্ন করবে সেই বিষয়ে কিন্তু অবশ্যই অফিশিয়াল ভাবে আমি শীঘ্রই জানতে পারবো। আর যখনই আমি জানতে পারবো তখনই কিন্তু অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। তো যাই হোক গাইস, এখন তোমাদেরকে যে আপডেটটি দিয়ে দেবো সেটা হচ্ছে গাইস আউটজাত বারোটার আপডেট। তো গাইস এখন তোমাদেরকে বলে দিচ্ছি যে আউটজাত বারোটার পর আমাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ান দুইটি সার্ভার জন্য কি আসতে চলেছে। গাইস আউটজাত বারোটার পর শুধুমাত্র আমাদের গোল্ড রেল চেঞ্জ হবে, আর গোল্ড রেল চেঞ্জ হওয়ার পর আমাদের বাংলাদেশ সার্ভার জন্য কোন গোল্ড রেলটি আসবে সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ একটা ফিমেল বান্ডেল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ফিমেল বান্ডেলটি কিন্তু আউটজাত বারোটার পর আমাদের বাংলাদেশ সার্ভার জন্য গোল্ড রেল হিসেবে অ্যাভেলেবল করা হবে। এছাড়া গাইস আউটজাত বারোটার পর আর কোন আপডেট কিন্তু নেই। তবে গাইস একটা আপডেট আসতে পারে, সেটা হচ্ছে গাইস তোমরা স্ক্রিনের পর দেখতেই পাচ্ছ একটা ওয়েব ইভেন্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। গাইস এটা কিন্তু আউটজাত বারোটার পর আসবে না, তোমরা যখন গেমে ঢুকবা তখনই কিন্তু ওয়েব ইভেন্টে দেখতে পারবে। গাইস এখন কিন্তু তোমরা গেমে ঢুকতে পারতেছো না, আর যখন আমাদের আপডেটটি শেষ হয়ে যাবে আর যখনই গেমে ঢুকতে পারবো তখনই কিন্তু এই সুপার ইভেন্টে কিন্তু দেখতে পারবো, সুপার প্লেয়ার ইভেন্টটি। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে কিন্তু একদমই ভুলবা না। তো গাইস দেখাবো অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবা।